পাই গেছি রে, পাই গেছি। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কোর্স একটা পাই গেছি, একদম সেই লেভেলের খেলোয়াড়, ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বাংলাদেশের অষ্টম মানে পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় পাই গেছি কোর্স। বাংলাদেশে যে ইদানিং খেলার যে দুর্গতি, এরকম একটা কোর্স যদি বাংলাদেশে না আসতো তাহলে এদের খেলা দেখবেন, বাংলাদেশের খেলাটা এবার দেখবেন। নতুন কোর্স নিয়োগ হচ্ছে। আমার ইচ্ছা, আমার সাথে সাথে সবাই প্রতিবাদ জানাবেন, আমার সাথে সাথে সবাই এক সুরে কথা বলবেন, তাহলে বাংলাদেশের খেলা উন্নতির দিকে যাবে। আমাদের বাংলাদেশে নতুন কোর্স ধরা পড়ছে, বৃষ্টি আপু। এই যে বৃষ্টি আপু মাইয়াটা পুলিশে যে গ্রেপ্তার করছে, তাকে আমরা চাই আমাদের বাংলাদেশের খেলোয়াড় টিমে যোগ করার জন্য। তাকে আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলার কোর্স হিসাবে দেখতে চাই। কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই বাংলাদেশে এরকম একটা কোর্স যদি থাকে, তাহলে আমাদের প্লেয়াররা, যেগুলো প্লেয়ার খেলতে পারতেছে না, তাদেরকে যেভাবে তৈরি করবে আপনারা চিন্তার বাইরে চলে। তো আমার সাথে সবাই একজোট হয়ে এই যে মেয়েটা আছে, এই মেয়েটাকে আমাদের বাংলাদেশ খেলোয়াড় টিমে যোগ করা হোক, তাকে কোর্স বানানো হোক, তাকে ট্রেনিং দিবে আমাদের বাংলাদেশের খেলোয়াড়দেরকে, তাহলেই আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা একদম পরিপূর্ণ খেলোয়াড় হিসাবে তৈরি হবে, প্রত্যেকটা দেশ ফাটিয়ে দিবে খেলে। চিন্তা করছেন রে ভাই, বাংলাদেশে যেই যেই জিনিসগুলা মানে খরা কোনো মানে কল্পনার বাইরে, সেগুলো করে বসে আছে, কেউ খবরই পায় না, কারো চিন্তা ভাবনাই নাই যে এই ধরনের মেয়ে এই ধরনের কাজ করবে বাংলাদেশে বসে। বাংলাদেশটা কতটা ভাই, আমি একটা জিনিস মাথায় আসে না, আইন প্রশাসন মানে সবার চোখ ফাঁকি দিয়ে এত বড় একটা কাজ করছে, কেউ জানেই না। বছরের পর বছর, মাসের পর মাস চলতেছে ব্যবসা, এখন এসে ধরা খাচ্ছে। চিন্তা করেন, বেশি ইয়া করে না। আমাদের বাংলাদেশে একটু সংকট আছে, তা তো একটু ডলার আসতেছে, আসুক, সমস্যা কি, বোঝেন নাই, আসুক। মানুষ কতটা, আরে বাংলাদেশে তো এটা চিন্তা ভাবনা করাই যায় না, বাংলাদেশে এতে চিন্তা ভাবনা করাই যায় না। বাংলাদেশে বসে এই ধরনের কাজ চিন্তাই করা যায় না। সে মানে কি আর বলবো, বলার ভাষা নাই আমার, বুঝছেন।